আরে আরে নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সরস্বতী পূজা। আজকের কিন্তু একটা কম্পিটিশন হতে চলেছে বিরাট লেভেলে, মথুরাপুর গার্লস স্কুল ভার্সেস বয়েজ স্কুল। কে এগিয়ে সরস্বতী পূজায়, কারটা বেশি সুন্দর, আপনারা কিন্তু কমেন্টে লিখবেন। স্কুলের ছাত্রছাত্রীরা তো লড়াই করবেই। আর হ্যাঁ, প্রথমেই ডিসক্লেইমার, এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র বিনোদন এবং মনোরঞ্জনের জন্য, প্রতিযোগিতা কোনোখানেই নেই। শাপলা ফুলের পোকা, ভেজা শালিকের ডানা, ঘাস জমি থমথমে, ধূসর শামিয়ানা। চলো এবার তবে লড়াই শুরু করা যাক। এই লড়াই রেফারি কিন্তু আপনারা। এই যে দেখুন, এই ছেলেটাকে দেখুন, মানে এত লজ্জা ভাই। গার্লস স্কুলের পিছন দিকের বাগানটাতে গিয়ে ভাই ইন্ট্রো বানাচ্ছে লুকিয়ে লুকিয়ে। তবে এখানে সাউন্ড ক্লিয়ার আসেনি, মাইকের কোনো ডিস্টার্বের জন্য, মানে ফোনের সিস্টেমের কোনো ডিস্টার্বের জন্য। তো তাই আমি বাড়িতে বসে কথাটা বলে দিচ্ছি। তো চলো, এখানে বলতে চাইছি যে এই গার্লস স্কুলের গেটটা বন্ধ, ঠাকুরের গেটটা, তাও সে জানলার ফাঁক দিয়ে দেখানোর চেষ্টা করছে তোমাদেরকে ঠাকুরটা। তোমরা মন দিয়ে দেখতে থাকো। আর এই ছেলেটার ভিডিওটা একটু দয়া করে দেখো, লাইক করে দিও। চলো গার্লস স্কুলের ভিতরে নিয়ে যাবে। দেখো একটা সামান্য কথা বলতে কতক্ষণ টাইম নেয়। আসলে একটু লজ্জা ছাড়া আর কিছুই নয়। চলো দেখতে থাকো। এই সেই মথুরাপুরের ঐতিহ্যবাহী গার্লস স্কুল। দেখছো স্কুলটা পুরো ফাঁকা, মানে কেউ নেই, জনপ্রাণী নেই। আমি এমন টাইমে ঢুকেছি। আর এই জায়গাটায় রয়েছে ঠাকুর, কিন্তু জানলা দিয়ে আমাকে দেখতে হবে। এই যে রয়েছে স্কুলটাতে আলপনা দিয়েছে, ভালোই সাজিয়েছে। আর মেয়েরা এগুলোতে এক্সপার্ট, তোমরা প্রত্যেকে জানো। এবং স্কুলটা খুব সুন্দর লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নির্জন। এবং এখানে দরজায় খুব সুন্দর সুন্দর হাতের কাজ বানিয়েছে। এবং এই জিনিসগুলোতে মেয়েরা অবভিয়াসলি এগিয়ে থাকে, সব সময় এগিয়ে থাকে। এখানে কিছু কাগজের চেন বানিয়ে ঝুলিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, কত সুন্দর লাগছে এখানে। এবং এইখানে রয়েছে খুব সুন্দর একটা ফুল বানিয়েছে। আসলে এরা খেলে বেড়ায় না তো, ফুটবল ক্রিকেট সহজে খেলে না, তো এইগুলো এরা ভালোই পারে, স্বীকার করতে তো আমাদের হবেই। ভেজা শালিকের ডানা, ঘাস জমি থমথমে, ধূসর শামিয়ানা, পাশ দিয়ে। এইখানে দেখতে পাচ্ছ বিভিন্ন স্কুলের ইনভাইটেশন কার্ডগুলো এখানে রয়েছে, খুব সুন্দর করে সাজিয়ে। এটাতেও এরা আলপনা দিয়েছে। আর সত্যি বলতে খুবই সুন্দর আঁকাঝোঁকা করেছে, দারুণ লাগছে কার্ডগুলো সাজানো। হ্যালো গাইজ, মোটামুটি গার্লস স্কুলের ঠাকুর তোমাদের দেখিয়েছি, মথুরাপুর গার্লস স্কুলের। এবার কিন্তু মথুরাপুর বয়েজ, যেটা আমার আর কি, মানে আমি পড়িনি হয়তো, কিন্তু খুব প্রিয় একটা স্কুল, মথুরাপুর বয়েজ স্কুলের মা সরস্বতী তোমাদের দেখাচ্ছি। এখনো পর্যন্ত যে কোনো মা সরস্বতী দেখলাম এরকম মুখ, এরকম সাজ অনবদ্য। আমার সবচেয়ে সেরা, সবচেয়ে প্রিয় সরস্বতী ঠাকুর 2024-এ খুব 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 ভালো লেগেছে। এবং মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বনমাঝে। মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বনমাঝে। হাই স্কুলের ডেকোরেশনটাও খুব ভালো, ফুল দিয়ে ন্যাচারালি ওয়েতে যেভাবে সাজিয়েছে ওরা, প্রাকৃতিক সৌন্দর্যে ভরিয়ে দিয়েছে। সত্যি স্কুলকে স্যালুট, স্যার ম্যাডামদের স্যালুট, আর সব ছাত্রছাত্রীদের, সমস্ত স্টাফদের স্যালুট। খুবই সুন্দর। এবং सजना बरस है क्यों अखियां, सजना बरस है क्यों अखियां,
सावन आए तुम ना आए, सावन आए तुम ना आए, तुम बिन तरसे। দেখুন এইভাবে ঠাকুরের বিচার কখনো সম্ভব না, মা তো মাই হয়। তবে যদি আমাকে পার্সোনালি বিচার করতে বলেন, গার্লস স্কুলের আর্ট অ্যান্ড ক্রাফট মেয়েরা ভালোই করেছে, কিন্তু বয়েজ স্কুলের যে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, মানে বয়েজ স্কুলের এই সরস্বতী পুজো উপলক্ষেই নয়, এই যে বয়েজ স্কুলের নর্মালি যে সৌন্দর্যটা রয়েছে সেটা কিন্তু আরও বেশি করে স্পেশাল করে তুলেছে সরস্বতী পূজাটাকে, এবং এই দিক থেকে আমি বয়েজ স্কুলকে এগিয়েই রাখবো এবং খুবই সুন্দর বলবো। এবার বাকিটা বিচার আপনাদের উপরে ছেড়ে দিলাম। এইখানেও চিঠির কার্ড রয়েছে, দেখতে পাচ্ছেন। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটাকে বাজিয়ে দেবেন, ঘন্টা বাজাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। আর কম্পিটিশন বলে কিছু নেই, সবাই সমান, আমরা সবাই বন্ধুর মতো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা, থ্যাংক ইউ।